ঈদ আসে খুশির বর্ষা নিয়ে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই কাছে দূরের সকল সম্মানিত উপস্থিতি আছেন যারা সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে অর্থাৎ 1287 কিলোহার্জে, FM 105.2 মেগাহার্জে, ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। পবিত্র ঈদুল আজহা মানে শুধু পশু কুরবানি করা নয়। ঈদুল আজহা হচ্ছে মনের পশুত্বকে দূর করার উপায়, আল্লাহর নামে কুরবানি করা। আর এই আনন্দ ঘিরে আজকে আমাদের অনুষ্ঠান। ছোট্ট ছোট্ট এক ঝাঁক উড়ন্ত পাখি নিয়ে আমি এসেছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে আজকের কচি কাঁচার আসরে, এবং আমার সাথে প্রথমেই রয়েছে ফাতেমা বিনতে কাইয়ুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর তোমাদের মতো ছোট ছোট পাখিদের সাথে থাকতে পারলে তো ডানা মেলে উঠতে থাকি। সম্মানিত দর্শক, প্রথমেই ফাতেমা বিনতে কাইয়ুমের কণ্ঠে একটি ঈদের গান শুনবো আমরা। ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী বিশ্বে পৌঁছে দেব। ছোট বড় গরিবদেরকে কাছে টেনে নেব, কাছে টেনে নেব, কাছে টেনে নেব। ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী বিশ্বে পৌঁছে দেব। থাকবে না কো বৈষম্য আর মানব জাতির মাঝে, কোনো গরমিল থাকবে না কো মোদের কথায় কাজে। থাকবে না কো বৈষম্য আর মানব জাতির মাঝে, কোনো গরমিল থাকবে না কো মোদের কথায় কাজে। এতিম মিসকিন খুশি হলে, এতিম মিসকিন খুশি হলে আমরা শান্তি পাবো, আমরা শান্তি পাবো। ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী বিশ্বে পৌঁছে দেব। মিলে মিশে থাকবো মোরা সারা বিশ্ববাসী, কারো দুঃখ কষ্ট দেখে হব না উদাসী। মিলে মিশে থাকবো মোরা সারা বিশ্ববাসী, কারো দুঃখ কষ্ট দেখে হব না উদাসী। ঈদের খুশি আনন্দ আজ, ঈদের খুশি আনন্দ আজ বিশ্বকে বিলাবো, বিশ্বকে বিলাবো। ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী বিশ্বে পৌঁছে দেব। ছোট বড় গরিবদেরকে কাছে টেনে নেব, কাছে টেনে নেব, কাছে টেনে নেব। ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী, ঈদুল আজহার সাম্যের বাণী বিশ্বে পৌঁছে দেব।
কণ্ঠে আমরা একটি ঈদের গান উপভোগ করলাম। ঈদ কেমন কাটলো তোমার? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমাদের বেতার স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে এসে আমার। আর তোমাকে পেয়েও কিন্তু আমাদের অনেক ভালো লাগছে, এবং এভাবেই কণ্ঠকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, সেই প্রত্যাশা থাকবে। আবারও আমরা তোমার গান শুনবো, তবে আমাদের আরও অনেক পরিবেশনা রয়েছে, তাদেরটা উপভোগ করব। আচ্ছা, আমাদের এবারে আহ্বান জানাবো মুনজারিন ইয়াকাকে। আমরা যেখানেই যাই, যে দেশেই থাকি না কেন, বাংলা আমাদের আত্মাকে টানে, এবং এই বাংলাকে অস্বীকার করে আমরা পৃথিবীর কোথাও গিয়ে থাকতে পারি না। এই দেশ, এই বাংলা, এই ভাষা আমার মায়ের, আমার রক্তের। আমরা এখন শুনবো মুনজারিনা ইয়াকার কণ্ঠে একটি দেশের গান। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার ভুলে, সে তোমায় ভালোবেসে। মা গো
চমৎকার একটি দেশের গান আমরা উপভোগ করলাম। আর দেশের গানের শব্দ, কথা, সুর সব কিছু এমনভাবে আমাদের আত্মিক বন্ধনে জোড়া দিয়ে যায় যে আমরা চাইলেও এই সুরকে অস্বীকার করতে পারবো না, চাইলেও আমার বাংলাকে কখনো ত্যাগ করতে পারবো না। তাই যেখানেই থাকি আমরা আমাদের দেশকে ভালোবাসবো। চমৎকার পরিবেশনা তোমার, ধন্যবাদ। আর কণ্ঠের অবশ্যই যত্ন করতে হবে। ঈদের সময় ছোট্ট ছোট্ট বন্ধুরা আছো যারা অনেক ঠান্ডা পানি খাচ্ছ এই গরমে, যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, এগুলো করা যাবে না, তাই না? যেহেতু আমরা কণ্ঠ নিয়ে পথ চলি, তাই কণ্ঠকে সবার আগে ভালোবাসতে হবে। আমরা আবারও তোমার পরিবেশনা কোনো না কোনো অনুষ্ঠানে শুনবো। সে পর্যন্ত তুমি আবার অনেক 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 ভালো থাকো। শুভেচ্ছা, অবিরাম। ধন্যবাদ। রবি ঠাকুর বলেছেন, ছন্দ, শব্দ, সুর সব কিছু মিলেই হয় গান আর কবিতা। রবি ঠাকুর আরও বলেছিলেন, নির্মল ভোরের হাওয়া আমাকে যেন টেনে নিয়ে যায়। আমাদের আমন্ত্রণ এখন ছোট্ট বন্ধু, তোমার নাম বলবে? লাবিবা বিনতে কাইয়ুম। আচ্ছা, আমাদের সাথে আছেন লাবিবা বিনতে কাইয়ুম। ও একটি আবৃত্তি করবে এবং ওর দুঃসাহসিক একটি আবৃত্তি আজকে ও নির্বাচন করেছে, যে আবৃত্তি শুনলে আমার সব সময় আমাকে শিহরিত করে। দর্শক, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তবে তার আগে আমরা একটু দর্শকদের কাছে ঘুরে আসি। তোমাদেরকে অনেক অনেক মন্তব্য করেছেন আমাদের দর্শকরা, আমাদের সারথীরা। আমাদের সাথে রয়েছেন ইসমাইল হোসাইন, আছেন শারমিন আক্তার শিফা, নিক্কন বিশ্বাস দারুণ পরিবেশনা জানিয়েছেন। সেই সাথে সাথে মনজুর রাশেদ আছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম আছেন রফিকুল ইসলাম লিমন, ওহাব খান সম্রাট আছেন। এছাড়াও দর্শক আরও অনেকে যুক্ত আছেন। আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে প্রীতি ও ভালোবাসা জানাই এবং আপনারা মন্তব্যে জানাবেন কেমন লাগছে আমাদের এই ছোট্ট ছোট্ট পাখিদের পরিবেশনা। সেই সাথে যদি আমাদের আজকের আয়োজন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন আমাদের এই ছোট্ট পাখিদের আধো আধো পরিবেশনা। লাবিবা, আমরা তো নির্ঝরের স্বপ্নভঙ্গ শুনবো। জি ম্যাম। তাহলে চলে যাই আমাদের আজকের সুন্দর পরিবেশনায়। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরাণ ঢালি। শিখার হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে
এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। চমৎকার একটি কবিতা শুনলাম আমাদের ছোট্ট বন্ধু লাবিবা বিনতে কাইয়ুমের কাছ থেকে। লাবিবা, তোমার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর তোমার এই কবিতার সাথে পথ চলা? আমি ছোটবেলা থেকে এই কবিতা পছন্দ করতাম, তাই জন্য আমি ছোটবেলা থেকে এই কবিতাটা চর্চা করে আমি চাই ভবিষ্যতে আরও চর্চা করতে, বড় আবৃত্তি শিল্পী হতে। ইনশাল্লাহ, দেখি যদি ভাগ্যে থাকে। ভাগ্যে আসলে আমাদের তো আল্লাহ তাআলা ভাগ্যে কিছু লিখে দেন, তারপরেও তো আমাদের নিজেদের পরিচালনা করতে হয় নিজেদেরকে, নাকি? অবশ্যই। তাই সেই পথে আমাদের চলতে হবে। কবি জয় গোস্বামী বলেছেন, তোমাকে পেতেই হবে শতকরা 85 অথবা 90, তোমাকে পেতেই হবে, হতেই হবে একদম প্রথম, তার বদলে 5টা নম্বর কম কেন? জয় গোস্বামীর এই কবিতাটা টিউটোরিয়াল হয়তো আমরা অনেকেই শুনেছি, তবে আমি আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আহ্বান করব যে শুধুই পড়াশোনায় যে আমাকে 100ই পেতে হবে, আমার বাচ্চাকে সব সময় ক্লাসে ফার্স্ট হতে হবে, এই মানসিকতা থেকে যেন আমরা বের হয়ে আসি, তাদেরকে সৃজনশীলতার প্রতি ধাবিত করি। সুন্দর সুন্দর আমাদের বিষয় রয়েছে, আমাদের ছোট্ট ছোট্ট সোনাদের সেই বিষয়গুলোতে আমরা প্রশিক্ষণ করাই, সে বিষয় এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ হবে আরও সুন্দর, আরও উজ্জ্বল। লাবিবা, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। আমরা এরপর চলে যাব রূপন্তী রাফসানের কাছে। রূপন্তী, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর যেটা বলছিলাম যে তোমাদের পেয়ে তো আরও ভালো লাগছে, তোমরা ছোট্ট ছোট্ট বন্ধু আজকে এত বড় বড় কঠিন কঠিন পরিবেশনা করছো, যেটা সত্যিই আমি আপ্লুত হচ্ছি যে আমাদের অভিভাবকরা, আমাদের মায়েরা, তারা কত সচেতন তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে। আমরা তোমার কণ্ঠে প্রথমে কি গান শুনবো? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো। আচ্ছা, চলে যাই আমরা আমাদের পরিবেশনায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। তোমার অসুখী কিন সুখে, তোমার অসুখী কিন সুখে, অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। তোমার অসুখী কিনে সুখে, তোমার অসুখী কিনে সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ছাউয়ের দোলে মোর মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। বাহ, খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম। আর আমারও কিন্তু মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে ফাগুনের হাওয়া লেগেছে, সেই হাওয়ায় দুলছে ছোট্ট ছোট্ট ফুলগুলো। চমৎকার একটি গান তোমাকে পরিবেশন করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন দর্শক, আমি একটু আবারও তাদের কাছে যেতে চাই, কে কি মন্তব্য করছে আমাদের ছোট্ট ছোট্ট পাখিদেরকে সেই মন্তব্যগুলো নিতে চাই। আমাদের সাথে মঞ্জুর রাশেদ আছেন, তিনি শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম লিমন, তিনি অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন সকল ছোট্ট বন্ধুদের। এবং ইসমাইল হোসেন বলেছেন বাঘমারা শিবগঞ্জ বগুড়া থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের নিয়মিত দর্শক। আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন, তিনি বলেছেন আকাশে উঠেছে নতুন চাঁদ, খুশিতে মেতেছে সবার প্রাণ, দুঃখ কষ্ট যাক না ভুলে, ঈদ কাটুক হৃদয় খুলে, হাসি খুশিতে ভরুক মন, ঈদ মোবারক জানাই সারাক্ষণ। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধু আমাদেরকে এত সুন্দর মন্তব্য করার জন্য। এবং আমাদের সাথে একজন সম্মানিত মানুষ রয়েছেন, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের মাননীয় পরিচালক মহোদয় কিশোর রঞ্জন মল্লিক স্যার আছেন, তিনি ঈদ মোবারক জানিয়েছেন আমাদের সকলকে। স্যার, আপনার প্রতিও জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের পরদিন যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা যে এত সুন্দর একটি আয়োজন আমাদের ছোট্ট পাখিদের জন্য করেছেন, আর আপনি স্বয়ং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং শেয়ার করে দিয়েছেন। ছোট্ট বন্ধু, তোমার নাম কি? আমার নাম প্রিয়ন্তী ফারহানা। প্রিয়ন্তী ফারহানা, আমরা কিছুক্ষণ আগে রূপন্তীর একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এখন শুনবো প্রিয়ন্তীর কণ্ঠে। তার আগে জানবো যে প্রিয়ন্তীর ঈদ কিভাবে কাটলো সারাদিন? আমার ঈদ খুব মজায় কেটেছে সারাদিন। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর হ্যাঁ, আনন্দ, প্রচুর অনেক ঘোরাঘুরি। হ্যাঁ। আর সুন্দর এই পোশাকটি কে দিয়েছে? আমার বাবা পাঠিয়েছে। বাবা কোথায় থাকে? আমার বাবা কুয়েত থাকে। সেখান থেকে এত সুন্দর একটি পোশাক পাঠিয়েছে? জি। আচ্ছা, অনেক মজা হয়েছে নিশ্চয়ই। জি। তাহলে এই মজার মধ্য দিয়ে আমরা একটি ছড়া গান শুনতে পারি। মজার ছলে ছলে চলে যাব আমাদের আজকে ছড়া গানটিতে। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ডাসা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ডাসা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ডাসা আমনে টুকটাপ পরে আম পিছনেও
গানটির মধ্য থেকে আমরা হারিয়ে গেলাম আমাদের ছোটবেলায়, যখন আমরা বলতাম ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। সেই মধুমাস জ্যৈষ্ঠ চলছে, আম জাম কাঁঠাল হরেক রকম ফল ফলাদি এখন আছে। তাই এই ছড়া গানটি শুনে কিন্তু আমরা সবাই আমাদের শৈশবে চলে গেলাম। আমি দর্শক, আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন, আমি আছি আপনাদের সাথে শাহিদা খানম নূপুর পুরো অনুষ্ঠান জুড়ে, এবং আমাদের এই ছোট্ট ছোট্ট পাখিরা রয়েছে। এই পাখিদের সঙ্গে আজকে অনুষ্ঠানকে আরও মনোরম করে তুলতে আছেন আমাদের শ্রদ্ধেয় বাদ্যশিল্পীগণ। আমি একটু তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে তবলায় রয়েছেন জনাব চন্দন দাস, আমার বাঁ পাশে বাঁশিতে রয়েছেন রণজিৎ কুমার শীল, রয়েছেন কিবোর্ডে রফিকুল ইসলাম লিমন, সঙ্গীত পরিচালনায় আছেন নিক্কণ বিশ্বাস, এবং কারিগরি সহায়তা রয়েছেন আহসানুল কবির। আর আমাদের ছোট্ট বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই সুন্দর সুন্দর গানগুলো, সুন্দর সুন্দর চর্চাগুলো এভাবে অব্যাহত রাখবে, বড় হবে, ভুলে যাবে না নিজের শৈশবকে, শেকড়কে। অনেক বড় হও, শুভকামনা রইল। গানের পরে আমরা চলে যাব আবারও কবিতায়। চলছে ঈদ, আমরা অনেক আনন্দ করছি, অনেক ঘুরছি ফিরছি খাচ্ছি, কিন্তু আমরা কি আমাদের প্রতিবেশীদের অথবা রাস্তার পাশের যে শিশুটি রয়েছে তার কথা ভাবছি? আমরা গাড়িতে যাতায়াত করার সময় দেখি অনেক ছোট ছোট বাচ্চারা ফুটপাতে শুয়ে থাকে, তাদের গায়ে জামা থাকে না, পেটে খাবার থাকে না। কাজী নজরুল ইসলাম তেমনই একটি কবিতা লিখেছেন আমাদের জন্য, কুলি মজুর। আমার ছোট্ট বন্ধু লাবিবা এখন সেই কবিতাটিই আপনাদের শোনাবে। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর কবিতাটি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পায় দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখ প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট, অট্টালিকার মানে। আসলে আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি, তিনি তার শব্দে আমাদের জীবনের প্রতিটি পরদের মানুষের কথা বলে গেছেন। তেমনি একটি পরিবেশনা করলো আমাদের ছোট্ট বন্ধু লাবিবা। লাবিবা, অনেক বড় হও আর কবিতাকে ভালোবাসো, শব্দকে ভালোবাসো, শব্দ নিয়ে এগিয়ে চলো। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। ধন্যবাদ। আমরা প্রথমেই বলেছিলাম যে যাই করি, যেখানেই যাই, যেখানেই থাকি, দেশকে কখনোই ভুলতে পারবো না, বা দেশের আমাদের শিকড়কে আমরা অস্বীকার করতে পারবো না। তাই আবারও আমাদের ছোট্ট বন্ধু ফাতেমা বিনতে কাইয়ুমের কণ্ঠে একটি দেশের গান শুনব। এই ধুলি মাটির পরে এই স্বর্গটাকে ছেড়ে আমি কোথাও যাব না রে, আমি কোথাও যাব না রে। এই ধুলি মাটির পরে এই স্বর্গটাকে ছেড়ে
কণ্ঠের এই সুন্দর গানটির পরে আমার বলতে ইচ্ছে করছে জসীমউদ্দিনের সেই শব্দগুলো। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের পাতায় ছায়ায় লতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। চমৎকার কিছু গান কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান সাজানো ছিল আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে, এবং দর্শক আপনারা অনেক অনেক মন্তব্য করেছেন আমাদেরকে। আমি আবারও দেখে নেব যে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনাদের দর্শকরা কি কি বলেছেন। আজকে আমাদের সাথে ওয়াসিম আকরাম আছেন, জানিয়েছেন ঈদ মোবারক, এবং ছোট্ট ছোট্ট পাখিদের অনেক ভালোবাসা দিয়েছেন। মঞ্জুর রাশেদ আছেন, বলেছেন অনুষ্ঠান ভালো লাগছে, সাথেই আছি। AMR আল জামিন ফইলজানা চাটমোহর পাবনা থেকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। আপনাকে অনেক অনেক ঈদ মোবারক। মেঘমণি আছেন, বলেছেন সুন্দর অনুষ্ঠান। আছেন নিকন বিশ্বাস, এখনও আছেন রফিকুল ইসলাম লিমন আমাদের সাথে। যারা যারা অনুষ্ঠান দেখলেন, এতক্ষণ সাথে থাকলেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র এরকম সুন্দর আয়োজন করে থাকে কচি কাঁচার আসর। ঠিক যথারীতি আগামী শুক্রবার একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। যদিও এই সুন্দর মোহ ছেড়ে আমার যেতে ইচ্ছে তো করছেই না, তবুও শুরু করতে হবে আগামীর চলা, তাই শেষ করতে হবে আজকের কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী শুক্রবার আরও ছোট্ট ছোট্ট পাখিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, যে যেখানে থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক।